নমস্কার বন্ধুরা। জি বাংলার পর্দা কাঁপানো সিরিয়াল ভোলে বাবা পারকরিগাতে এবার এমন এক মোড় আসতে চলেছে যা দেখার জন্য আপনারা কেউ প্রস্তুত ছিলেন না। ঝিলের উপর হওয়া দীর্ঘদিনের অন্যায়ের কি এবার শেষ হবে? বস্তির সেই সব সাধারণ মানুষ যাদের ঝিল সবসময় সাহায্য করেছে, তারাই কি এবার ঢাল হয়ে দাঁড়াবে ঝিলের সামনে? আজ আমরা আলোচনা করব থানার ভেতরে ঘটে যাওয়া সেই হাড় হিম করা ঘটনার বিস্তারিত, যেখানে চৈতির মুখোশ টেনে ছিলে ফেলল ঝিল। গল্পের শুরুতেই আমরা দেখি থানার পরিবেশ থমথমে। ঝিল আজ আর সেই দুর্বল মেয়েটি নেই। সে পুলিশের সামনে দাঁড়িয়ে সরাসরি চ্যালেঞ্জ ছড়ে দেয়। ঝিল স্পষ্ট ভাষায় বলে, স্যার, আমি ভদ্রতার ভান করে কথা বলতে আসিনি, আজ আমি সত্য বলতে এসেছি। ঝিল পুলিশকে জানায় যে সাক্ষ্য আর চৈতির বিয়েটা কোনো স্বাভাবিক বিয়ে ছিল না। ঝিল কেন তার নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে বিয়ে দিতে রাজি হয়েছিল, সেই গোপন সত্যটা সে আজ ফাঁস করে দেয়। সে জানায় তার শাশুড়ি এবং খুড়শাশুড়ি তাকে মানসিকভাবে এমনভাবে চাপ দিয়েছিল যে সে বাধ্য হয়েছিল নিজের সংসার ছেড়ে বেঙ্গালুরু চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে। ঝিল অভিযোগ করে যে চৈতি দিনের পর দিন তাকে মিথ্যে বুঝিয়ে গেছে। চৈতি দাবি করেছিল যে সাক্ষ্যের সাথে তার দীর্ঘদিনের গভীর শারীরিক ও মানসিক সম্পর্ক রয়েছে। ঝিল সরল বিশ্বাসে ভেবেছিল তার স্বামী যাকে ভালোবাসে তাকেই তার পাওয়া উচিত। কিন্তু ঝিল আজ বড় প্রশ্ন তোলে, চৈতি কি কোনোদিন সাক্ষ্যকে প্রপোজ করেছিল? আসলে চৈতি কোনোদিন সাক্ষ্যকে ভালোবাসেনি। সে শুধু এই পরিবারের সম্পদ আর আভিজাত্যের লোভে এই নোংরা খেলা খেলেছে। ঝিল আরও জানায়, নার্সিংহোমের সামনে তার চরিত্র নিয়ে যে কুৎসা রটানো হয়েছে তা চৈতির সাজানো নাটক। ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হল এটি। থানার বাইরে তখন হাজার হাজার বস্তির ছেলেপেলে জড়ো হয়েছে। তারা সবাই ঝিলের অনুরাগী। যখন তারা জানতে পারে ঝিলের ওপর এত বড় অন্যায় হয়েছে, তারা আর ঘরে বসে থাকতে পারেনি। তারা থানার গেট ধাক্কিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। তারা চিৎকার করে বলতে থাকে, চৈতির মতো মেয়েদের জন্য সমাজ নষ্ট হচ্ছে, আমরা আজ ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। বস্তির এই উত্তপ্ত পরিস্থিতি দেখে পুলিশ অফিসার নিজেও ভয় পেয়ে যান। তিনি মন্তব্য করেন, এই সাধারণ মানুষগুলো যখন রাস্তায় নামে তখন আইন রক্ষা করা কঠিন হয়ে পড়ে। ভিডিওতে এবার দেখান যে সাক্ষ্য আজ আর চুপ করে থাকতে পারছে না। সে সবার সামনে হাত জোড় করে স্বীকার করে যে সে কোনো দিন ঝিলকে ভুল বোঝেনি, সে শুধু পরিস্থিতির শিকার হয়েছিল। তার বন্ধুরা অর্থাৎ আদি ও অন্যান্যরা সাফ জানিয়ে দেয় তারা কোনোভাবেই এই বাড়িতে ঝিল ছাড়া অন্য কাউকে মেনে নেবে না। সাক্ষ্যের বাবা পরিস্থিতি শান্ত করতে টাকার লোভ দেখালেও ঝিল তা প্রত্যাখ্যান করে। ঝিল বলে, টাকা দিয়ে সম্মান কেনা যায় না বাবা। সবশেষে যখন চৈতি দেখে তার আর পালানোর পথ নেই, সে কান্নায় ভেঙে পড়ার অভিনয় শুরু করে। সে বলে সে অপরাধী হলে আদালত বিচার করবে, কিন্তু সে সাক্ষ্যকে ছাড়বে না। উত্তরে ঝিল বলে, আদালত পর্যন্ত যাওয়ার আগেই যদি সত্যিটা সামনে আসে তবে বিচার এই থানাতেই হবে। বন্ধুরা, ঝিল কি পারবে এই বিশাল জনসমর্থন নিয়ে নিজের হারানো অধিকার ছিনিয়ে নিতে? চৈতি কি পারবে বস্তির এই ছেলেপেলেদের ক্রোধ থেকে নিজেকে বাঁচাতে? পরবর্তী এপিসোডে ঘটতে চলেছে আরও বড় ধামাকা। আপনাদের কি মনে হয়, ঝিল কি পারবে সাক্ষ্যের সাথে নতুন করে জীবন শুরু করতে? নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখুন।